ধরুন আজকের দিনটার মতোই একটা সাধারণ দিন, হাটবাজার চলছে, মানুষ যার যার কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই কোনো রকম সতর্কবার্তা ছাড়াই সবকিছু একেবারে স্তব্ধ হয়ে যাবে। নেমে আসবে সেই চূড়ান্ত মুহূর্ত। চলুন কোরআন আর সহি হাদিসের বর্ণনায় ডুব দিয়ে জানি ঠিক কি ঘটতে চলেছে সেদিন। একবার ভাবুন তো, বাজারের মধ্যে দুজন লোক একটা কাপড় মেলে ধরে দরদাম করছে। খুবই সাধারণ একটা দৃশ্য, তাই না? কিন্তু সেই শেষ মুহূর্তটা এতটাই আচমকা আসবে যে তারা সেই কাপড়টা আর ভাঁজ করে রাখার সুযোগ পাবে না। লেনদেনটা অধরা রেখেই সবকিছু চিরদিনের জন্য থেমে যাবে। ঠিক সেরকমই আরেকজন হয়তো অনেক ক্ষুধা নিয়ে এক লোকমা খাবার তুলে নিচ্ছে মুখের দিকে, কিন্তু সেই খাবার লোকমাটা আর তার পেট পর্যন্ত পৌঁছাবে না, কারণ ঠিক ওই মুহূর্তেই আল্লাহর হুকুমে প্রথমবার শিঙায় ফু দেওয়া হবে, আর এটাই হবে মহাপ্রলয়ের প্রথম সংকেত। তবে এই মহাপ্রলয়ে হুট করে চলে এলেও এর আগে এমন কিছু চূড়ান্ত আর পরিষ্কার নিদর্শন দেখা যাবে, যার দেখে সবাই বুঝে যাবে যে শেষ সময় একদম চলে এসেছে। সবচেয়ে বড় যে নিদর্শন সেটা হলো সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, উঠবে পশ্চিম দিক থেকে। আর এটা দেখার পর থেকেই তওবার দরজা কিন্তু চিরদিনের জন্য বন্ধ। এরপর ইয়েমেনের দিক থেকে একটা খুব কোমল মিষ্টি গন্ধের বাতাস আসবে, যার মনে এক বিন্দু পরিমাণও ঈমান আছে এই বাতাস তার রুহটা খুব শান্তিতে কবজ করে নেবে। পৃথিবীতে তখন টিকে থাকবে শুধু তারাই যারা মানব ইতিহাসের সবচেয়ে খারাপ আর নিকৃষ্ট। আর ওই নিকৃষ্ট মানুষদের উপরেই নেমে আসবে আল্লাহর গজব। ফেরেশতা ইসরাফিল আলাইহি শিঙ্গা মুখে নিয়ে শুধু আল্লাহর একটা নির্দেশের অপেক্ষায় আছেন, আর নির্দেশ পাওয়া মাত্রই তিনি প্রথম ফুঁকটা দেবেন। এই প্রথম ফুঁকটার নাম হল নাফকাতুল ফাজা, মানে আতঙ্কের ফুঁক। এর আওয়াজটা প্রথমে খুব হালকাভাবে শুরু হবে, কিন্তু চোখের পলকে এটা এতটাই ভয়ঙ্কর আর তীব্র হয়ে উঠবে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে আর গোটা মহাবিশ্ব থরথর করে কাঁপতে শুরু করবে। আর এই বিকট শব্দের সাথেই শুরু হবে মহাবিশ্বের ধ্বংসলীলা। আল্লাহ সূরা তাকবীরে যেমনটা বলেছেন, সবার প্রথমে আমাদের সূর্যটা তার সব আলো হারিয়ে নিভে যাবে। এরপর রাতের আকাশকে যে কোটি কোটি তারা সাজিয়ে রাখত, সেগুলো সব আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে। একবার ভাবুন, পৃথিবীর বিশাল বিশাল পাহাড়গুলো রঙিন পেজা তুলার মতো হয়ে বাতাসে উঠতে শুরু করবে। সমুদ্রের সব পানি শুকিয়ে গিয়ে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলবে। আমাদের চেনার নীল আকাশটা সেদিন গলানো তামার মতো টকটকে লাল হয়ে যাবে। আর সব শেষে পুরো মহাবিশ্বকে একটা কাগজের স্ক্রল বা বইয়ের পাতা ভাঁজ করার মতো করে করে গুটিয়ে ফেলা হবে। এই প্রথম ফুঁকের পর পৃথিবীতে কোনো মানুষ, জিন বা পশু পাখি কেউই বেঁচে থাকবে না। পুরো সৃষ্টি জগতে নেমে আসবে একটা ভয়ঙ্কর কবরের মতো নিস্তব্ধতা। এরপর আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইলকে আদেশ দেবেন। একে একে জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করা হবে। যখন শুধু আজরাইল আলাইহিসসালাম বেঁচে থাকবেন, তখন আল্লাহ তাকেও মৃত্যুর হুকুম দেবেন। এভাবেই খোদ মৃত্যুর ফেরেশতাও মৃত্যুর স্বাদ নেবেন। গোটা মহাবিশ্বে তখন আর কেউ নেই, আল্লাহ ছাড়া আর কোনো অস্তিত্ব নেই। তখন তিনি এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে হাতে নিয়ে একটা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কিন্তু উত্তর দেওয়ার জন্য তো কেউ নেই। না আছে সেই অহংকারী ফেরাউন, না নমরুদ, না আজকের দুনিয়ার কোনো ক্ষমতাধর, কেউ নেই। তখন আল্লাহ নিজেই তার প্রশ্নের উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং সব কিছুর উপর বিজয়ী। এই নিস্তব্ধতার মধ্যে ৪০-এর একটি সময়কাল কেটে যাবে। তারপর আল্লাহ আকাশ থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি পাঠাবেন। এই বৃষ্টির পানিতে মানুষের মেরুদণ্ডের একদম শেষের একটা ছোট্ট হাড় থেকে অনেকটা বীজ থেকে চারা গজানোর মতো করে তাদের পুরো শরীর আবার তৈরি হয়ে যাবে। সবার শরীর যখন তৈরি, তখন আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন এবং দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়ার হুকুম দেবেন। এই ফুঁকটাকে বলা হয় নাফকাতুল বাঁস বা পুনরুত্থানের ফুঁক। আর এর সাথে সাথে
কোটি কোটি রুহ মৌমাছির ঝাঁকের মতো ছুটে গিয়ে যার যার দেহে ঢুকে পড়বে, আর পৃথিবীর মাটি ফেটে সব মানুষ এক লাফে উঠে দাঁড়াবে। এটাই হলো হাসরের ময়দান। এখানকার অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে যে সূর্য থাকবে মাথার মাত্র 1 মাইল উপরে। গরমে মানুষের মাথার মগজ ভাতের মাড়ের মতো টক বক করে ফুটতে থাকবে, আর সবাই নিজের পাপ অনুযায়ী নিজের ঘামের মধ্যেই ডুবে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো আবার মুখ পর্যন্ত। চারদিকে কোনো গাছ বা পাহাড় থাকবে না। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হবে যে কে কি পড়ে আছে বা নেই সেদিকে তাকানোর মতো হুঁশও কারো থাকবে না। এই অসহ্য অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ বিচার শুরু করার সুপারিশ চাইতে নবীদের কাছে দৌড়াবে। কিন্তু আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সবাই ভয়ে শুধু বলবেন নফসি নফসি, অর্থাৎ আজ আমার কি হবে। শেষে সবাই মিলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, আর একমাত্র তিনিই আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবেন। এরপর চূড়ান্ত বিচার পর্ব শুরু হবে। প্রথমে সবার জীবনের হিসাবের খাতা বা আমলনামা হাতে দেয়া হবে। তারপর মিজান নামের এক দাঁড়িপাল্লায় স্মলেস্ট মানে একটা সর্ষের দানা পরিমাণ ভালো বা মন্দ কাজও ওজন করা হবে। আর সবশেষে সবাইকে পুল সিরাত পার হতে হবে, যেটা আসলে জাহান্নামের ওপর দিয়ে জান্নাতে যাওয়ার একটা ব্রিজ। আর এখানেই দুটো ফাইনাল ডেস্টিনেশন ঠিক হয়ে যাবে। ইমানদারদেরকে তাদের আমল অনুযায়ী একটা আলো দেওয়া হবে। সেই আলোর সাহায্যে কেউ বিদ্যুতের গতিতে, কেউ বা হামাগুড়ি দিয়ে হলেও ব্রিজটা পার হয়ে যাবে। কিন্তু যারা অবাধ্য ছিল তারা কোনো আলো পাবে না। ফলে অন্ধকারে পথ হারিয়ে ওই চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো সেতু থেকে কেটে সোজা জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। এই যে যা কিছু বলা হলো, এটা কোনো গল্প নয়, এটা আমাদের সবার জন্য এক অবসম্ভাবী বাস্তবতা। ভাবুন তো, যেদিন বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আর বড় বড় নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবেন, তখনই অল্প কদিনের জীবনের ক্ষমতা, সম্পদ বা অহংকারের কি কোনো দাম থাকবে? আসল প্রশ্নটা হলো, সেই ভয়ঙ্কর দিনের জন্য আমাদের প্রস্তুতি ঠিক কতটা?